राधे सदा मुझ पर रहमत की नजर रखना। প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই রাধারানীর কৃপায় ভালো এবং সুস্থ আছেন। বৃন্দাবন ধাম দর্শন এবং পুরো ব্রজমণ্ডল 84 কোষ পরিক্রমার জন্য স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন। খুব স্বল্প খরচে থাকা খাওয়া সহ দর্শনের সুব্যবস্থা রয়েছে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। রাধে রাধে বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই রাধারানীর কৃপায় কুশলে আছেন। বন্ধুরা, এমনিতেই সম্পূর্ণ ব্রজধাম ভগবান শ্রীকৃষ্ণের লীলায় পরিপূর্ণ। তাই তো ভক্তরা দূর দূরান্ত থেকে ছুটে আসেন সেই লীলাক্ষেত্র দর্শন করার জন্য। আমরাও রোজ প্রিয় বৃন্দাবন চ্যানেলের মাধ্যমে দর্শন করাচ্ছি ব্রজধামের অদ্ভুত রহস্যময় লীলাস্থানগুলো। আজকে দর্শন করব নন্দগ্রামের রহস্যময় লীলাস্থান পাবন সরোবর। চলুন ভিডিওটা শুরু করি। বন্ধুরা, ব্রজধামের কোনায় কোনায় ঠাকুরজি বিভিন্ন লীলা করে গেছেন। সেই রহস্যময় লীলা স্থানগুলির মধ্যে একটি হলো নন্দগ্রামের এই পাবন সরোবর। এই স্থানটি নন্দভবন থেকে প্রায় 2.5 কিলোমিটার দূরে অবস্থিত। দাপরকালীন পবিত্র এই পাবন সরোবরের নিজস্ব একটা মাহাত্ম্য রয়েছে। বন্ধুরা, বলা হয়ে থাকে এই পাবন সরোবরের নির্মাণ দাপরকালে পাবন নামক এক গোপ করিয়েছিলেন। এই পাবন গোপ রাধারানীর প্রিয় সখী বিশাখা সখীর পিতা ছিলেন। বন্ধুরা, ব্রজ ভক্তি বিলাস গ্রন্থ অনুসারে এই নন্দগ্রামে সর্বমোট 56টা কুণ্ড ছিল। কালের নিয়মে আজকে সেটা এই 24টির মতো থেকে গেছে। বন্ধুরা, নন্দগ্রামে নন্দভবনে শ্রীকৃষ্ণ বলরামের দর্শনের পূর্বেই এইখানে স্নান করার একটা প্রথা রয়েছে। বন্ধুরা, চৈতন্য চরিতামৃত গ্রন্থে পাওয়া বর্ণনা অনুযায়ী চৈতন্য মহাপ্রভু নন্দগ্রামে যখন এসেছিলেন, তখন চৈতন্য মহাপ্রভু নন্দগ্রামের এই পবিত্র পাবন সরোবরের তীরে তিনি অনেক দিন থেকেছিলেন এবং তিনি এই পাবন সরোবরে স্নানও করেছিলেন। এবং স্নান করার পরেই চৈতন্য মহাপ্রভু নন্দেশ্বর পর্বতে অবস্থিত এই নন্দমহলে গিয়েছিলেন নন্দবাবা, যশোদা মাইয়া এবং ভগবান শ্রীকৃষ্ণ ও বলরামের দর্শন করতে। বন্ধুরা, পাবন সরোবরের পবিত্র এই তটে বল্লভাচার্যের বৈঠকও রয়েছে। বন্ধুরা, গ্রন্থে বল্লভাচার্যের সর্বমোট 84টি বৈঠকের উল্লেখ পাওয়া যায় এবং তার মধ্যে 24টি এই ব্রজধামেই রয়েছে। এই স্থানে বল্লভাচার্য কথাপরায়ণও করেছিলেন এবং পুষ্টিমার্গের যারা অনুযায়ী আছেন তারা এই স্থানের প্রতি অগাধ বিশ্বাস রাখেন। প্রচুর সংখ্যক ভক্ত শ্রদ্ধালু দর্শনের জন্য এখানে আসেন। বন্ধুরা, এই পবিত্র পাবন সরোবরের তটে সনাতন গোস্বামীজির ভজনস্থলীও রয়েছে। চৈতন্য মহাপ্রভুর আদেশে পূজ্য সনাতন গোস্বামীজি দীর্ঘকাল ধরে এখানে ভজন করেছিলেন এবং তার ছোট ভাই রূপ গোস্বামীজি এর কদম্বে দীর্ঘকাল ভজন সাধন করেছিলেন। এমনকি এর পরেও প্রচুর সংখ্যক গৌড়ীয় সাধু এখানে ভজন করেছিলেন। আজও অনেক সাধু এখানে ভজন করতে দেখা যায়। সন্ত কৃষ্ণদাসজির সমাধিও এই পাবন সরোবরের তটে অবস্থিত। বন্ধুরা, কথিত আছে একবার নন্দবাবা প্রয়াগরাজে গিয়ে তীর্থযাত্রা করার সিদ্ধান্ত নেন। নন্দবাবা স্নানের জন্য প্রয়াগরাজে যাওয়ার আগেই অক্ষয় তৃতীয়ার উৎসব শুরু হয়ে যায় এবং অক্ষয় তৃতীয়ায় নন্দবাবা দেখতে পান যে প্রয়াগরাজ স্বয়ং এই পবিত্র পাবন সরোবরে স্নান করতে এসেছেন। নন্দবাবা উনার থেকে এই সরোবরের মাহাত্ম্য জানতে পারেন এবং সেই থেকে অক্ষয় তৃতীয়ার দিনে লক্ষ লক্ষ ভক্ত এই সরোবরে স্নান করেন।
শ্রীকৃষ্ণ যখন গোচারণে যেতেন এবং গোচারণ সেরে বাড়ি ফেরার সময় তিনি এই জায়গায় গোমাতাদের নিয়ে এই সরোবরের কাছে আসতেন এবং সেখানে তিনি বসে থাকতেন এবং বসে এই সরোবরের তীরে তিনি বাঁশি বাজাতেন এবং গোমাতারাও এই পবিত্র পাবন সরোবরের শীতল এবং নির্মল জল পান করে খুবই তৃপ্তি লাভ করত। এই জায়গাটি ভগবান শ্রীকৃষ্ণের খুব প্রিয় একটা জায়গা ছিল। বন্ধুরা, প্রিয় বৃন্দাবন চ্যানেলের মাধ্যমে আপনারা ব্রজধামের দিব্য অলৌকিক এই লীলাস্থানগুলি দর্শন করতে পারছেন। তাই যদি কোনো বন্ধু এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটি আপনার বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজনের মধ্যে শেয়ার করে দিন, যাতে ওনারাও দিব্য অলৌকিক এই সমস্ত স্থান দর্শন থেকে বঞ্চিত না হয়ে যান। বন্ধুরা, আপনারা যারা ব্রজমণ্ডল 84 কোষের পরিক্রমা দিতে চান, আপনারা স্ক্রিনে দেওয়া নম্বরে আমার সাথে যোগাযোগ করতে পারেন। এখানে থাকা খাওয়া সহ দর্শনের সুব্যবস্থা রয়েছে। ইচ্ছুক ভক্তগণ আগে থেকে ফোন করে নাম নথিভুক্ত করান। বন্ধুরা, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ভালো থাকবেন। রাধে রাধে।